আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনারা তো মটরশুঁটির কচুরি অনেকভাবেই খেয়েছেন, কিন্তু আমি এটা সম্পূর্ণ আলাদাভাবে আপনাদেরকে মটরশুঁটি আর এই যে রাঙা আলু দিয়ে আমি সম্পূর্ণ ময়দা ছাড়াই কচুরি করে আপনাদেরকে দেখাবো। তো আপনারা দেখতে থাকুন আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত, তারপরে বুঝতে পারবেন আমি কীভাবে তৈরি করি। বন্ধুরা, আমি এটাকে মটরশুঁটিটাকে মিক্সার গ্রাইন্ডারে বেটে নিয়েছি। তো এরপরে এখানে আমি সেই রাঙা আলুটাকে আমি একটু ভাপিয়ে নিয়েছি, নিয়ে পানি ঝরাতে দিয়েছি। আর তারপরে আমি এখানে যে গ্যাস জেলে আমি কড়াই একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে আমি একটু হিং দিয়ে দেবো। হিং দিয়ে একটু আমি নাড়াচাড়া করবো। নাড়াচাড়া করে এর মধ্যে আমি এবার একটু হাফ চামচ আদা রসুনের পেস্ট দেবো। দিয়ে এখানে আমি এই যে নুন নিয়েছি, জিরে ধনে আর এটা হচ্ছে মিট মশলা, সব দিয়ে এখন আমি মশলাটাকে একটু ভেজে নেবো। ভেজে নেওয়ার পরে আমি এবার আদা রসুনের ইয়েটা মটরশুঁটি পেস্টটাকে আমি দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো। আমি মটরশুঁটি পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পুরো আমি একটা পুর তৈরি করে নেবো। ডো হয়ে যাবে পুরো। যতক্ষণ না কাঁচা ভাবটা যায় ততক্ষণ আমি নেড়ে নেড়ে একটু ভাজা ভাজা করে নেবো। তারপর আমি শুটির পুরটাকে আমি তৈরি করে নেবো। তো বন্ধুরা, এই কচুরিটা এত খেতে দুর্দান্ত লাগে, একটা সম্পূর্ণ আলাদাভাবে, বা সবসময় একঘেয়েমি রান্না ভালো লাগে না, এটা সম্পূর্ণভাবে আলাদাভাবে রেসিপিটা বানানো। তো আপনারা এরকমভাবে অবশ্যই বাড়িতে একটু ট্রাই করবেন। দেখুন, এই যে আমার এই পুরটা দেখুন পুরো কড়া থেকে ছেড়ে গেছে। তো এই পর্যায়ে আমি এই যে নুন, চিনি দেবো, আর একটু হাফ চামচেরও কম গরম মশলার গুঁড়ো আর কাসুরি মেথি কিছু একসঙ্গে দিয়ে একটু নেড়ে আমি এবার গ্যাসটা বন্ধ করে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। দেখো বন্ধুরা, আমি এবার আমার পুর তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়েছি। তো এর মধ্যে আমি এখন এই এক বাটি সুজি নেব, নিয়ে আমি কড়ার মধ্যে দিয়ে এটাকে একটু আমি নাড়বো। নেড়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে আমি সুজিটাকে একটু, যতক্ষণ না কাঁচা ভাবটা চলে যায় ততক্ষণ একটু নাড়তে থাকবো। খুব কড়া করে ভাজবো না। দেখুন, এই যে আমার সুজি কাঁচা ভাবটা চলে গেছে আমার। তো এর মধ্যে আমি যে বাটিতে সুজি নিয়েছিলাম ওই বাটিরই আমি হাফ বাটির মতো পানি দেবো। বেশি দেবেন না বন্ধুরা, প্রয়োজন করলে আবার দেবেন, একবার কম করে দেবেন। এরপরে আমি যেখানে এই আমি রাঙা আলুটা সিদ্ধ করে রেখেছিলাম, এই রাঙা আলুটা এর মধ্যে আমি অ্যাড করে দেবো। দিয়ে আমি সামান্য একটু এখানে হিং দেবো। দিয়ে এটাকে আমি এবার নেড়ে একটা সুন্দর করে ডো তৈরি করে নেবো। আমি আর পানি এর মধ্যে দেবো না, এটাকে এইভাবে দিয়েই একটা আমি ডো বানিয়ে নেবো। দেখুন, এই যে গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। তো এর মধ্যে আমি একটু ছোট্ট একটা বাটি, এক বাটি আমি বেসন নিয়েছি, বেসনটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি এবার ভালো করে নেড়ে চেড়ে একটা আমি ডো তৈরি করে নেবো। আর পানি লাগবে না, আমি এটাই মাখবো এরকমভাবে। এবার ঠান্ডা হয়ে গেলে আমি তারপরে এটাকে আমি হাতের সাহায্যে মেখে নেবো। দেখুন, এর মধ্যে আমি নুন দিতে ভুলে নুন দিয়েছি, আর আমি একটু চাল গুঁড়ো দেবো মুচমুচে হওয়ার জন্য। দিয়ে এটাকে আমি ভালো করে আবার মেখে ডো করে নেবো। এই যে আমার ডো হয়ে গেছে। এবার দেখুন, আমি একটু করে লেচি নেবো, নিয়ে হাতে একটু তেল নিয়েছি, নিয়ে লেচি করে একটা বাটির মতো করে শেপ দেবো। দিয়ে এবার আমি এই যে মটরশুঁটি পুর করে রেখেছি, আমি একটু করে এর মধ্যে দেবো। দিয়ে আমি এরকমভাবে মুখগুলোকে সব মুড়ে বন্ধ করে দেবো। আমি আরেকটা এরকমভাবে নিচ্ছি। আপনারা যখন বাটি তৈরি করে হাতে একটু করে সামান্য তেল নেবেন, নাহলে একটু হাতে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। একটু সামান্য করে তেল নেবেন, নিয়ে করবেন, কোনো অসুবিধা হবে না। এটা সম্পূর্ণ একটা নতুন রেসিপি। দেখুন, এই যে কি সুন্দর কচুরি ফুলে উঠেছে। আমি এবার একদিকে এক পাশ উল্টে দেবো। দেখুন কি সুন্দর আমার সুজি রাঙা আলুর কচুরি, কি দারুণ আমার ফুলেছে, কালারটাও লাল হয়ে গেছে। তো আমি এবার ছেঁকে তেল ঝাড়িয়ে তুলে নেব। দেখুন বন্ধুরা, এই যে আমি এখানে লাউ মাখা করেছি। তো এই লাউ মাখা দিয়ে আমরা এই সুজি রাঙা আলুর কচুরি দিয়ে লাউ মাখা দিয়ে খাবো। তো লাউ মাখা রেসিপিটা আমি এখন দিইনি। যদি আপনারা কেউ জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। তো পরবর্তী ভিডিও আমি লাউ মাখা রেসিপিটা জানাবো। তো আবার পরের ভিডিওয়ে দেখা হবে নতুন একটা কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ টাটা, বাই বাই।